একটা মেয়ে যেমন একটা ছেলেকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে, আবার একটা মেয়েই কিন্তু একটা ছেলেকে পুরোপুরি সাজিয়ে দিতে পারে। এটা শুধু আমি বলছি বলে না, এটা অ্যাকচুয়ালি তোমরা একটু ইতিহাস ঘেঁটে দেখো, এটা বুঝতে পারো। এবং আজকে সেরকম কিছু এক্সাম্পলস দেব। আজকে দুটো জিনিস নিয়েই কথা বলবো। কিছু মেয়ে কিছু ছেলের জীবনকে পুরোপুরি নষ্ট করে দেয়, আবার কিছু কিছু মেয়ে একটা ছেলের জীবনকে পুরোপুরি গুছিয়ে দেয়। আজকে এই দুরকম বিষয় নিয়েই কথা বলবো। কিন্তু কথা বলার আগে বলে নিই, নমস্কার, এসডি ফিলোসফি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি শোভন দেব। এসডি ফিলোসফি চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। একটা মেয়ে একটা ছেলের জীবনকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে, আবার একটা মেয়েই কিন্তু একটা ছেলের জীবনকে একদম সাজিয়ে দিতে পারে। আজকে রিসেন্ট যেটা আমরা দেখছি এই মুহূর্তে ইউটিউবে বা ফেসবুকে বা সব জায়গায়, যে খবরটা আগেই আমাদের সামনে আসছে, সেটা হলো হার্দিক পান্ডের যা আজকে জীবনের যা অর্জন করা টাকা বা যা তার সম্পত্তি, তার 70% তার ওয়াইফ সে নিয়ে নিয়েছে। 70%-এর ক্লেম করেছে। আজকে যে ছেলেটা, সেই ছেলেটা অনেক কষ্ট করে উপার্জন করেছে তার টাকাটা, অনেক কষ্ট করে। সে কিভাবে উপার্জন করেছে সেই ইতিহাসটা আমরা নাই বা ঘাঁটলাম, কিন্তু যেভাবেই উপার্জন করে থাক, সে অনেক কষ্ট করে উপার্জন করেছে। এবং সেই উপার্জনের 70% টাকা সেই নারীকে দিয়ে দিতে হচ্ছে, যে নারীটার সাথে তার কোনো অ্যাকচুয়ালি ব্লাডের সম্পর্ক নেই, সে তার ফ্যামিলিগত কেউ না, তার সাথে একটা সম্পর্ক হয়েছিল এবং সেই সম্পর্কটার পর তারা বিয়ে করেছিল। এবং বিয়ের পরে সেই মেয়েটি ডিভোর্স দেয়, এবং ডিভোর্সের ক্লেম কি, প্রপার্টির 70% তাকে দিয়ে দিতে হবে। এটা কি বিজনেস? না, এটা হয়তো কোথাও থেকে মেয়েটার জন্য দরকার, বা কি মেয়েটা অল্প কিছু তো নিতে পারতো, বা তার চলার জন্য যতটুকু দরকার ততটুকুও তো নিতে পারত। কিন্তু না, মেয়েটা কিন্তু বিজনেস ওয়েতে 70% তার নিয়ে নিল। এতে হার্দিক পান্ডের কিছু যায় আসবে না, কারণ সে আবার খেলবে এবং আবার ঠিক কামিয়ে নেবে। কিন্তু কথাটা হলো, একটা মেয়ে কিন্তু একটা ছেলেকে প্রায় ধ্বংস করে দিতে পারে। এরকম, এটা আমি একটা সেলিব্রিটির কথা বললাম, এরকম আমার চোখে দেখা আমার এক ভাই আছে, যার বহু বছর রিলেশনশিপ, বাট তারপরে 6 months অনলি বিয়ে, জাস্ট বিয়ে হওয়ার পরেই ডিভোর্স, এবং ডিভোর্সের পরে 3 লাখ অ্যালুমিনি ক্লেম। তো এই জিনিসগুলো এখন প্রচুর হচ্ছে মার্কেটে, প্রচুর হচ্ছে এটা, এবং এটা বিজনেসও হয়ে গেছে। বিয়ে করবে কিছু বড়লোক ছেলেদের দেখে, এবং তারপরে ডিভোর্স দিয়ে অ্যালুমিনি ক্লেম করে একটা হিউজ অ্যামাউন্টের টাকা নিয়ে বেরিয়ে আসবে। এটা একটা বিজনেস চলছে আমাদের। কিন্তু এত নেগেটিভিটির মধ্যেও আমি যদি পজিটিভলি দেখি, পজিটিভ ওয়েতে দেখি, এমন কিছু মেয়েও কিন্তু আছে যারা একটা ছেলেকে পুরোপুরি গুছিয়ে দিতে পারে। এক্সাম্পল ধরি, শাহরুখ খান। সেই ছেলেটা শাহরুখ খান, যে আজকে একজন নাম্বার 1 বিজনেসম্যান, সুপারস্টার, এবং সব দিক থেকে সে সাকসেসফুল। লাস্ট 30 বছরে একটাই মেয়েকে নিয়ে এসে আছে, এবং সেই মেয়েটিই তার জীবনে আছে। এবং 30 বছর আগে যখন তার কিচ্ছু ছিল না, সেই মেয়েটি কিন্তু তখন তার হাত ধরেছিল, এবং একসাথে দুজনে সাকসেসফুল হয়েছে। কিন্তু সাকসেসফুল হয়ে যাওয়ার পর সেই মেয়েটি ডিভোর্স দিয়ে এত টাকা অ্যালুমিনি ক্লেম করে বেরিয়ে আসেন। সেই মেয়েটিও কিন্তু আজকে সাকসেসফুল। আজকে যদি আমরা দেখি যে এসআরকে সাকসেসফুল, আজকে দেখব গৌরীও কিন্তু সাকসেসফুল। তার নিজস্ব বিজনেস আছে, তার নিজস্ব নাম আছে, তার নিজস্ব ব্র্যান্ড আছে। সো তারা যেটাই করেছে, তারা দুজনে একসাথে করেছে, আলাদা আলাদা করে কিছু ভাবেনি। সো আমরা যদি একটু ঘুরে দেখি, আমাদের কাছে যেমন নেগেটিভ এক্সাম্পল আছে, আমাদের কাছে তেমন পজিটিভ এক্সাম্পলও আছে। আমি আমার লাইফের কথা বলি।
আমার পাস্টে অনেকগুলো ব্রেকআপ হয়েছে, বাট সেই ব্রেকআপগুলো এখন এসে মনে হয় যে সেগুলো হয় উচিত ছিল এবং সেগুলো হয়েছে, ঠিক হয়েছে। সেগুলো হয়েছে বলে আজকে আমি যাকে পেয়েছি, এবং আই এম ভেরি হ্যাপি ফর হার। আজকে আমার সাথে যে আছে আমি তাকে নিয়ে খুশি আছি, এবং সে আছে বলে আমার জীবনের অনেক কিছু জিনিস হয়েছে, অনেক কিছু জিনিস ঘটেছে তার জন্য। এবং আমি মনে করি আমার জীবনের যেই উন্নতিগুলো এখন হচ্ছে সেগুলো তার জন্য হচ্ছে। বেসিক্যালি সেটা আমার খাটনির জন্য, আমার কষ্টের জন্য হচ্ছে, বাট ওই একটা সাপোর্টের দরকার হয়। সেই সাপোর্টটা আমার যতটুকু হচ্ছে সেটা তার জন্য। তো এখানে আমি আমার এক্সাম্পল বা আমি এসআরকে বা হার্দিক পান্ডের এক্সাম্পল দিলাম, এই কারণেই দিলাম যে একটা মেয়ে যেমন একটা ছেলেকে ধ্বংস করে দিতে পারে, আবার একটা মেয়ে কিন্তু একটা ছেলেকে পুরোপুরি গুছিয়ে দিতে পারে। এবার থিঙ্কিংটা কি সেই মেয়েটার, সেটাই হচ্ছে আসল কথা। প্রত্যেকটা মেয়ে কিন্তু সমান নয়। আজকে নারীবাদী নিয়ে অনেক পোস্ট হয়, মেয়েদেরও দোষ থাকে, আবার অনেক মেয়েই কিন্তু অনেক সাধারণ একটা ছেলের সাথে থেকে সেই ছেলেটিকে নিয়ে একসাথে দুজনে অনেক অসাধারণ হয়ে যায়। সো যেমন তোমার আশেপাশে 5টা নেগেটিভ এক্সাম্পল আছে, তেমন তোমার আশেপাশে 5টা পজিটিভ এক্সাম্পলও আছে। যারা যারা আজকে ভাবছো যে আজকের ডেটে দাঁড়িয়ে কোনো সম্পর্কই টেকে না, কোনো সম্পর্কই থাকে না, তেমনও যেমন আছে আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু অনেক সম্পর্কই খুব সুন্দর আছে, তেমনও এক্সাম্পল আছে। এবার ডিপেন্ড করছে তুমি কোনটাকে খুঁজবে। অবভিয়াসলি যদি একটা সম্পর্ক না ওয়ার্ক করে সেটার জন্য ভেঙে পড়ো না, সেকেন্ড সম্পর্ক অবশ্যই ওয়ার্ক করবে। কিন্তু তার থেকেও বড় কোয়েশ্চেন, তার থেকেও বড় জিনিস যে তোমাকে দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে যে এক্স্যাক্টলি তুমি যার সাথে আছো সে তোমার কি চাইছে, ভালো না খারাপ। সে তোমার সাথে কি দেখে আছে, তোমার টাকা পয়সা না তোমার সততা। সবকিছু দেখে বিচার করে তারপর একজনের সাথে থেকো, তাহলে দেখবে তোমার ফিউচারটা অনেক ভালো হবে। এবার তোমার সাথে থেকে যে মেয়েটি আছে সেও তোমাকে কখনো ছেড়ে যাবে না। সো তুমি কার সাথে আছো, সে তোমার ভালো চায় না খারাপ চায়, একবার খোঁজ নিয়ে দেখো। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাক্টিভ থেকো, মোটিভেটেড থেকো, অবশ্যই হ্যাপি থেকো নিজের জীবনে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করো। আর যদি কারোর জীবন সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে প্লিজ আমার যে কোনো ভিডিওর নিচে কমেন্টস করে আমাকে জানাতে পারো। সবাই সুস্থ থেকো, ধন্যবাদ, টাটা।